এটা শুধু টোটকা নয়, এটা একটা ব্লকেজ ঊর্জাকে খুলে নিয়ে আসা। দোকান বন্ধ হয়ে যাচ্ছে, দোকান কোনো মতে চলছে না, সেই জায়গায় এই টোটকা একটা বিরাট শক্তিশালী হয়ে ব্লকেজ এনার্জিটাকে খুলে নিয়ে আসবে। সঙ্গে সঙ্গে দোকানে ক্লায়েন্ট আসা শুরু হয়ে যাবে এবং দোকানের প্রচণ্ড পরিমাণে বিক্রি বাটা বেড়ে যাবে। নমস্কার, রাজুদার পবিত্র বাণী অনুষ্ঠানে মৌলানা সিদুল আলীর চ্যানেলে সকলকে জানাই সুস্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি গুরুবাবদের তারা মায়ের কৃপায় সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন একসঙ্গে সবাই মিলে বলে উঠি জয় গুরু বামদেব, জয় মা তারা। বন্ধুরা, জীবন মানে সমস্যা মানে সমাধানের রাস্তা নিশ্চয়ই আছে। যদি মনে করছেন আমার দ্বারা সমস্যার সমাধান করবেন, তাহলে অবশ্যই আমার চেম্বার আসুন, নইলে আমার সঙ্গে অনলাইন কনসাল্ট করুন। চেম্বারের জন্য আমার সঙ্গে চেম্বারে কনসাল্ট করতে চাইলে আসুন। আগামী 6-3-2026 তারিখে আমি থাকছি পূর্ব বর্ধমান চেম্বারে। আগামী 7-3-2026 আমাকে পেয়ে যাচ্ছেন কলকাতা সোদপুর চেম্বারে। 8-3-2026 আপনাদের জন্য থাকছি আমি বেহালা চেম্বারে। এবং 9-3-2026 আমাকে মেদিনীপুরবাসী পাচ্ছেন মেচেদা চেম্বারে। 10-3-2026 আমি থাকবো আপনাদের জন্য শুধুমাত্র আরামবাগ চেম্বারে। আর যদি আপনি দূরে রয়েছেন, ভাবছেন কি করে চেম্বারে দেখা করবেন, তাহলে বলছি বাড়িতে বসেও আপনি আমার সঙ্গে অনলাইনে কনসাল্ট করতে পারবেন। তার জন্য স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ফোন করুন, আমার অ্যাসিস্ট্যান্টরা ফোন ধরবে, তারা আপনাকে প্রসেসটা বলে দেবে। চেম্বার বা অনলাইনে কনসাল্ট করার প্রসেসটা কি আপনি তাদের কাছে জানতে পারবেন। তো বন্ধুরা, ব্লকেজ এনার্জিকে কি করে খুলে নিয়ে আসবেন? আপনি লকডাউনের আগে খুব ভালো ব্যবসা চলছিল আপনার, রমরমা বাজার। তখন যে আপনি ইনকাম করেছিলেন দুহাত ভরে, সেই ইনকামের টাকাগুলো ধীরে ধীরে সব বেরিয়ে গেল। আজকে আপনার মানে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, এমন একটা অবস্থা। ঠিক এই জায়গায় আপনাকে দাঁড়িয়ে দোকান তো চালাতেই হবে, কারণ দোকান না চললে সংসার চলবে কি করে? আর সংসারে রয়েছে ছেলে মেয়ে, স্ত্রী, মা বাবার কর্তব্য, এত দায়িত্ব। কারণ মেরুদণ্ডকে সোজা করে আপনাকে দাঁড়াতে হবে। আপনি না দাঁড়ালে, আপনি টাকা ইনকাম না করলে আপনার পরিবারের সদস্যদের মুখে মা ভাত জুটবে না, ছেলেদের লেখাপড়াও হবে না। তো আপনাকে দাঁড়াতেই হবে। চলুন, ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার পরে কি করে সে ব্যবসাকে খুলবেন, আজকে আমি তার একটা সুন্দর টিপস আপনাদের কাছে দিচ্ছি। আপনারা খুব ভালো করে মনোযোগ সহকারে দেখুন এবং সেটিকে নিজের জীবনে কাজে লাগিয়ে খুব ভালো থাকুন। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। যে কোনো শনিবার একটা গোটা সুপারি নেবেন এবং একটা তামার কয়েন নেবেন। এই তামার কয়েন এবং সুপারিটি হাতে নিয়ে সন্ধ্যার সময়, শনিবার সন্ধ্যার সময় কোনো অসত্য গাছের কাছে গিয়ে সেই অসত্য গাছের গোড়ায় ওই সুপারি এবং তামার কয়েনটি পুঁতে দিয়ে পেছন দিকে না ফিরে সোজা বাড়ি চলে আসবেন। পরদিন রবিবার দিন সেই অসত্য গাছের কাছে যাবেন এবং গিয়ে করজোড়ে জোড়হাত করে বলবেন, আমার দোকানটি চালু করে দাও, আমার দোকানের ব্লকেজ এনার্জিকে খুলে দাও। এই বলে পড়ে থাকা একটা পাতা অসত্য গাছের নিয়ে আসবেন এবং আপনি যে গদিতে বসেন সেই গদির নিচে সেই পাতাটি রাখবেন। মিরাক্কেল ফল পাবেন, মিরাক্কেল ফল পাবেন। কারণ মনে রাখবেন, কথাটা আমি বলিনি, অসত্য গাছ নিজেই একটা ঊর্জা। যে গাছে 33 কোটি দেবতার বাস, অসত্য গাছের পাতাটিকে নিয়ে এসে যেই আপনি গদিতে রাখবেন, গদির নিচে, দেখবেন মিরাক্কেল ঘটনাগুলো কীভাবে ঘটছে। কারণ আপনি প্রথম দিন যেটা করেছেন সেটা আপনি নিমন্ত্রণ করে এসছেন সুপারি আর তামার টাকা দিয়ে। এইভাবে বেশ কয়েকটা শনিবার করুন, একটা নয় 4টে শনিবার করুন, দারুণ ফল।